আমি এসেছি আজকে একটি বাড়িতে, যে বাড়িটি দার্জিলিংয়ে অবস্থিত। অনেকেই জানেন, যার নাম স্টেপ অ্যাসাইড। এই বাড়িটির বিশেষত্ব হচ্ছে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই বাড়িটিতে তার জীবনের শেষ কটি দিন কাটান। এবার এই সেই বিখ্যাত ঘর, যে ঘরটিতে উনি শেষ কিছুদিন শয্যায় মগ্ন ছিলেন এবং এখানেই তিনি তার অন্তিম শ্বাস নেন। আমি বাড়িটি এর আগে শুনেছিলাম, কোনোদিন খোলা অবস্থায় দেখিনি। আজকে সুযোগ পেলাম। কেউই প্রায় আসে না, চারিদিকে অনেক কিছুই রেনোভেশনের কাজ চলছে, তবে বাড়িটি যথেষ্ট সংরক্ষিত রয়েছে। এই ঘরটিতেই, এই বিছানাটিতেই উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে আরও বেশ কয়েকটি ঘর রয়েছে। এটি যে তলাটিতে দ্বিতলায় অবস্থিত, এর পাশে একটি ঘর রয়েছে। এই ঘরটিতে কিছুদিনের জন্য গান্ধীজি এসেছিলেন, 5 দিনের জন্য, যা শুনলাম। আমাকে নিচে একটি রক্ষণাবেক্ষণ করার একটি ছেলে রয়েছে, তিনি বললেন এই ঘরটিতেই ওনার সাথে মিটিং হয় গান্ধীজির, এবং এই সেই সব আসবাবপত্র। একটি পুরনো দিনের একটা রেডিও দেখতে পাচ্ছি। আলো ভীষণ কম এখানে, আমি ছাড়া আর কেউ নেই, তাই আলো জ্বালানোর মনে হয় খুব একটা প্রয়োজনীয়তা বোধ করেনি। আর হয়তো এই চেয়ার টেবিলগুলোই তাঁরা ব্যবহার করেছিলেন। এই একটি রয়েছে ইজি চেয়ার, আর শেষে একটি রুম রয়েছে যেটি দেখলাম লেখা আছে গান্ধীজ রুম। অর্থাৎ এই রুমটিতে গান্ধীজি ছিলেন ওই 5 দিনের জন্য, যে এখানে ওনাকে দেখতে আসেন বা কিছু একটি ব্যাপার ছিল, আমার ইতিহাসটা সঠিক জানা নেই। উনি এই ঘরটিতে ছিলেন। আজকে আমি দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের একজন ছাত্র হিসেবে এই জায়গাটিতে এসে ভীষণ মাত্রায় শিহরিত বোধ করছি। আপনারাও যদি কেউ কখনো এখানে দার্জিলিংয়ে আসেন, ম্যাল থেকে একটুখানি দূরে, অর্থাৎ 200 মিটার রাস্তা, এখানে এসে এই জায়গাটি একবার দেখে যান। এটি আমাদের যে সব স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একজন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি এই বাড়িটিতে থাকতেন এবং শেষ কটা দিন কাটিয়েছিলেন।